ওয়েল, যেরকম কথা দেওয়া ছিল যে 3টের সময় আজকে আমরা বেশ কয়েকজন মানুষকে নিয়ে আমরা সেলিব্রেট করব প্রাইড মান্থের লাস্ট ডে। বাট যদিও একটু আগে পিছু হয়ে গেছে টাইমটা, বাট স্টিল একটু ওটাকে এক্সকিউজ করে জাস্ট আমাদের সঙ্গে জয়েন করে যান, কারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে বিশেষ 4জন ব্যক্তিত্ব, আর তাদেরকে একটু একটু আলাপ করিয়ে দিই। ওদিক থেকে উপর থেকে আমার পাশে রয়েছে অঙ্কুশ এবং আত্মদীপ, ওদের অংশু, সরি, ওকে আমি রিক বলে চিনি। সো রিক এবং আত্মদীপ ওরা পিআর এবং জার্নালিস্ট, ওরা দুজন একজন কাপল। আচ্ছা, এদিকে রয়েছে সুদীপ, প্রফেশনাল পিআর প্রফেশনাল রাদার টু সে, ওর পিআর এজেন্সির নাম সুদীপ। উষসী রয়েছে, ও হিউম্যান রাইটস এর সঙ্গে যুক্ত, প্লাস ওর একটা ডক্টরেট রয়েছে। আর এই 4জনকে নিয়ে আমরা ঘুরতে একটু আড্ডা মারতে চলেছি, সেলিব্রেট করতে চলেছি, কারণ আজকে প্রাইড মান্থের লাস্ট ডে। ওয়েলকাম টু অল, ওয়েলকাম ইউ অল টু স্পট ইউর ফেসবুক লাইভ। কেমন Hello. আছেন? Hello. Hi Atto. কেমন Hi আছেন সবাই? Rick. Hi Ushashi. Hi হাই। Unoda. হাই, আচ্ছা বল কেমন আছিস? আমি তুই বলছি না, অসুবিধা হচ্ছে, তুই তুমি তুই তুমি। হ্যাঁ, তুই বেটার। তুমি তো আমাকে, তুমি ছোটবেলা থেকে আমাকে তুই বলো, তুই বলো। চলো বলো। উচ্চশিক শুনতে পাচ্ছ অডিও আমার? হ্যাঁ 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 একদম। হ্যাঁ, তো মানে কেমন আছো আমি সেটা জিজ্ঞেস করলাম সবাইকে, মানে সবাই একটু একটু করে ও বলো, কারণ আচ্ছা, যেহেতু ঠিকঠাক ঠিকঠাক। ঠিকঠাক। সো লকডাউন কেমন কাটছে বাকিদের? সুদীপ ওদিকে আমাদের হিরো কাপলসদের কেমন কাটছে? Unoda, you know our profession এই লকডাউনের জন্য অনেকটাই হ্যাম্পার, এন্ড যেহেতু আমি সিনেমার সঙ্গে যুক্ত, ইউ নো দ্যাট আই এম মোস্টলি ইনটু দ্য ফিল্ম পিআর, তো একটা সমস্যা তো হচ্ছেই, বাট কি করা যাবে, এই সিচুয়েশনটা তো মেনে নিতেই হবে। আদারওয়াইজ ঠিকঠাক, ফার্স্ট ডোজ হয়ে গেছে ভ্যাকসিনের। বেশ। আর আমাদের ওই যে আমাদের ওই উপরের জন, ওরা তো দুজন মজায় hero আছে, আই এম শিওর। না, বল কেমন আছে? তুই চুপচাপ কি শুনছিস? সুদীপ যেটা বললো মানে একই কথা, মানে কথা বলতে গেলে কি লকডাউনটা আলাদা করে এখন আর বুঝতে পারি না ঠিকই, কারণ দিনের পর দিন বাড়িতে থাকতে থাকতে না একটা অদ্ভুত অভ্যাস হয়ে যাচ্ছে। আর সেটার মধ্যে তার কিন্তু ওই ইভেন্ট গুলো মিস করছি, আমাদের শুটে গিয়ে শুট কভারেজ গুলো মিস করছি, এই সমস্ত খুব মিস করছি। বাট তার বাদ দিয়ে ওর সঙ্গে থাকা, একসঙ্গে থাকা, দিস ইজ সামথিং ব্লিসফুল ফর মি, এইটুকুই আর কি। ওকে, সো আজকে তো প্রাইড মান্থের লাস্ট ডে, তো সেক্ষেত্রে বাড়িতে আলাদা করে সেলিব্রেশন হচ্ছে, কিছু কিছু প্ল্যানিং স্পেসিফিকলি ওরকম ভাবে না, এটা সুদীপ আগে বলি, তারপর দ্যাট ইজ বেটার। বল, ওরকম কোনো ব্যাপার নেই, বল না। না মানে আমার কাছে অন্তত প্রাইড বিষয়টা যদি বলো অরুণাভদা, তাহলে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। বাট আলাদা করে প্রাইড মান্থ সেলিব্রেট করার মতো মানুষ বোধহয় আমি নই, কারণ আমার মনে হয় যে আমরা তো প্রত্যেকটা দিন একসঙ্গে রয়েছি, তার থেকে বরং যে হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম মানে প্রাইড মান্থের লাস্ট দিন আলাদা করে কিছু সেলিব্রেশন নেই। হ্যাঁ, একটা সেলিব্রেশন আছে, আজকে আমরা আমাদের প্রথমবার আমরা লাইভে এসেছি, তোমার সঙ্গে আড্ডা মারছি। দিস ইজ আ কাইন্ড অফ সেলিব্রেশন যেটা আমরা আজকে প্রচন্ড এনজয় করছি, এবং আশা করি এরপরেও এনজয় করবো। প্লিজ। ও আই এম খুশ। It's always delight to be with you, Unoda, on a very serious and honest note. It is always delight to be with you. তুমি এত ভাই একটা পার্সোনালিটি, খুব উজ্জ্বল। হ্যাঁ, যেটা আরেকটা জিনিস যেটা আত্মদীপ যেটা বললো, আমার জন্য এই সেলিব্রেশনটা যারা এখন এতটা মাতামাতি হচ্ছে, মানে এখন যদি আমরা দেখি প্রত্যেকটা কর্পোরেট এবং প্রত্যেকটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আলাদা করে দিয়ে সেলিব্রেটিং দ্য প্রাইড মান্থ, এখন সোশ্যাল মিডিয়ার সময় যেহেতু, তো তুমি দেখতে পারবে সবার মানে যে লোগো গুলো, এগুলো প্রত্যেকটা রেনবো কালার্ড হয়ে গেছে। কিন্তু একটা প্রশ্ন যেটা আমার এখনো আছে, শুধু এই কি বলবো, একটা ভিজিবিলিটিটাই কি এনাফ, মানে মানুষ মেন্টালিটির দিক দিয়ে এখনো কতটা প্রগ্রেসিভ টু অ্যাকসেপ্ট দ্য থিং দ্যাট ইজ নাথিং বাট লাভ ইজ লাভ। আর আমি যদি জেন্ডারের কথা বলি, আমি যদি সেক্সুয়ালিটির কথা বলি, উই অল আর সেম, সেটা অ্যাকসেপ্ট
করার মতো মেন্টালিটি আমাদের সোসাইটি এখনো কতটা ডেভেলপ করেছে আই রিয়েলি ডোন্ট নো। হিউম্যান রাইটে উশসী আছে তুমি বললে, আমি একটু এটা নিয়ে উশসী থেকে জানতে চাইবো, যদি একটু বলো প্লিজ। হ্যাঁ, এখনো অ্যাকসেপ্ট বলতে গেলে বেশিরভাগ লোকই অ্যাকসেপ্ট করতে একদমই পারে না। মানে হোমোসেক্সুয়ালিটিটা অনেকে ভাবে এটা একটা এক ধরনের অসুখ। কেউ তাদের ছেলে মেয়ে গে বা লেসবিয়ান হলে পরে তারা বলতে লজ্জা পায়। তো আমাদের সমাজ এগিয়ে গেলেও এই বিষয়গুলো এখনো এগোয়নি। মানুষ এগুলোকে এখন সাধারণভাবে এখনো ভাবতে শেখেইনি। তো আমরা এখনো অনেকটাই পিছিয়ে আছি। আর আমরা যারা হোমোসেক্সুয়াল বিলং করছি তাদের এই জন্য মানে কি বলবো, চলার পথটা অনেকটাই কঠিন। আমাদের অনেক কিছু ফেস করতে হয়, অনেক কিছু শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, বাট কিছু করার উপায় নেই। কতজনকে বোঝাবে? ঠিক কথা, মানে এটা আমার ক্ষেত্রে হয়েছে, মানে এই বোঝানোর প্রসেসটা আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, বোঝানোর প্রসেসটা বন্ধ করে দেওয়াই বেস্ট। কতজনকে বোঝাবো? একজনকে বোঝাবো, বুঝিয়েও তো লাভ হচ্ছে না। হাঁপিয়ে যাচ্ছি আমি শুধু শুধু বুঝিয়ে। না, কিছু কিছু জায়গায় মুখ খুলতে হয়, যেখানে ধরো সত্যি বিষয়টা খুব হ্যাঁ, সেটা একদম দেয়ালে পিঠ থেকে গেলে। অ্যাবসলিউটলি মানে যেচে পড়ে কাউকে বোঝানোর দায়টা মানে আমি আমার তরফ থেকে বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আমারও সেম। My family accept me and that is enough for me. আমার আর দায় নেই মুখে জল সেম আমারও। আমার ফ্যামিলি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার বন্ধু বান্ধব আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ব্যাস কমপ্লিট। হ্যাঁ, অনুভব কি বলছিস? বোঝানোর তো কিছু নেই, টু বি ভেরি অনেস্ট, কারণ তারা আমাকে খাওয়াবে পড়াবে নয়, এক নিজেকে করতে হবে। বাড়ির লোকজন সাপোর্ট করলে তো খুবই ভালো, যদি না করে ইটস ফাইন, রাইট? তোমাকে বাঁচতে হবে। হ্যাঁ, মানে আমার আরেকটা জিনিস কি জানো তো, আমি জানি না সবাই আমার সাথে সহমত হবে কিনা, আমার একটা জিনিস মনে হয় যে হোয়াট ইজ মাই সেক্সুয়ালিটি তার থেকেও আরো অনেক বড় লড়াই আমাকে আমার সাস্টেনেবিলিটি নিয়ে করতে হবে। মানে আমার লাইফ, যেহেতু এখন এই যে লাস্ট 2 বছর ধরে যেটা দেখছি যে একটা প্যান্ডেমিক, একটা এমন একটা সিচুয়েশনে আমরা রয়েছি, এটা আমরা জানি না যে কি হবে। তো এই বিষয়গুলোর সঙ্গে লড়াই করা, নিজের টিকে থাকার লড়াইটা অনেক বড় লড়াই, রাদার দেন টু প্রুভ আ পয়েন্ট অ্যাবাউট আওয়ার সেক্সুয়ালিটি। Yeah, this is very important. My sexuality is very important for me, but অন্য লোকের যে সেটা বোঝার দায় রয়েছে, সে নাই বুঝতে পারে, সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা। একদমই তাই। ওকে, আচ্ছা, আমি এই ব্যাপারে একটু আমি বলবো, মানে আমাদের মধ্যে আমার যেটা, আমি যেহেতু আত্মবার একটু পার্সোনালি চিনি এবং ওরা অনেকটাই ছোট, মানে তোরা কিভাবে দেখিস এই বিষয়টাকে? মানে উশসী যে জায়গা থেকে বলছে ওর নিজের সেটা মূল্যবোধ, সেটা জায়গায় কাজ করা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় ও রয়েছে। অর্ণবদাকে আমরা সবাই জানি দ্যাট হি ইজ আ রিনাউন্ড জার্নালিস্ট ইন আওয়ার সিটি, এবং ওর মতবাদ যেটা ও বললো যে আমি কি, সেটা আমারই ব্যাপার, সেটা নিয়ে কারোর কিছু যায় আসে না। তো তোরা যেহেতু অনেকটা ইয়াং, মানে আমি একটু জানতে চাই ইয়াং জেনারেশন কিভাবে এটা নিয়ে। বেসিক্যালি দেখো, মানে what I faced a lot of problems, মানে ইভেন্চুয়ালি কিছুদিন আগে আমি তোমায় ডিসকাস করছিলাম ইভেন্চুয়ালি what I faced over here also, মানে being on a couple or মানে so মানে এতটা প্রবলেম মানে সোসাইটি থেকে ফেস করতে হয়। মানে ইভেন্চুয়ালি আমি এক্সাম্পল দিতে গেলে আমার বাড়ির লোকালিটিতেই মানে অনেক রুমার্স আমি শুনতে পাচ্ছি, আমি অনেক কিছু শুনতে পাচ্ছি যে হ্যাঁ এরা তো গে, এরা তো ছক্কা, এরা কাপলস থাকে দুজন একসঙ্গে, এদেরকে বের করতে হবে লোকালিটি থেকে, মানে এরা আমাদের মানে কি বলবো আমাদেরকে নষ্ট করে দিচ্ছে পরিবেশ, নষ্ট, ইয়েস, পুরো পরিবেশ নষ্ট। ভাবো ওরা সাউথ কলকাতার একটা পশ এরিয়াতে থাকে, সেইখানে আমি ওটাই বলতে যাচ্ছিলাম, বলে নিক তারপর আমি বে করছি, বল। সো এই জিনিসগুলো আমি এখনো ফেস করছি। কিছুদিন আগে আমি বললাম ওকে ফাইন, আমি তো আর কোনো কারো বাড়িতে গিয়ে আমি বলতে যাচ্ছি না বা আমি নিজেকে ইয়ে করছি, মানে হোয়াট আই এম, আমার ওরিয়েন্টেশন এটা আমার, আমি তোমাকে গিয়ে বলতে যাচ্ছি না তোমার কি ওরিয়েন্টেশন, আমি তোমায় জিজ্ঞেস করতে চাইছি না, ইটস টোটালি মাইন্ড। আমি আমার পার্সোনাল লাইফে আমি কি করছি না করছি, ইটস নান অফ ইউর বিজনেস, রাইট? মানে আমার সেক্সুয়াল ওরিয়েন্টেশন হোয়াট আই অ্যাকসেপ্ট দ্যাট। সো এখান থেকে গিয়ে তোমাদের এত প্রবলেমস কেন? আমরা তো তোমাকে গিয়ে কিছু বলছি না বা এটা করো বা সেটা করো বা এটা, মানে আমরা তো কোনোভাবে কোনো জাস্টিফাই কিছু করছি না, তাহলে আমাদের পিছনে এইভাবে কেন পড়ে আছে? মানে আমাদের ড্রেসিং সেন্স নিয়ে বলো, মানে when we like আমরা যখন বেরোই, আমরা দুজন যখন বেরোই, আমাদের ড্রেসিং সেন্স নিয়ে পিছনে ব্যাক বাইটিং চলছে, দেখো দুজনে বেরিয়েছে,
হাফ প্যান্ট পরে এখনকার ছেলেরা এইসব দেখে নিয়ে যদি এখন আমাদের বিয়ে হয়, তাহলে আমরা কোথায় কি করবো? এদেরকে পাড়ার থেকে এখন বের করতেই হবে। I am facing this kind of problem. আর আচ্ছা, আমার এটা কোন এজ গ্রুপ মেইনলি এই ধরনের কমেন্টস করে? এটা এজ গ্রুপ বলতে গেলে এর মধ্যে অনেক বেশি, কিন্তু যারা তার থেকে ছোট তারা কিন্তু এটা এনজয় করে, তারা কিন্তু এটাতে যে পার্ট নেয় না সেটা নয়। হু আর স্ট্রেট, সো কল্ড স্ট্রেট, তারা এটা এনজয় করে। তাদের বাড়িতে যখন এই কথাগুলো হয় তখন দে ফিল ফান, যে দুজন মানে তাদের খুব কিউরিওসিটি যে হাউ থিংস ওয়ার্ক, কি করে হয় না হয়, এবং সেটা খুব ভালগার একটা জায়গা থেকে। আমার একটা কথা আছে, আমার তো মনে হয় ব্যক্তিগতভাবে যে আমরা জানা সমস্যা ফেস করি তার থেকে আরো বেশি সমস্যা উষসীকে ফেস করতে হয়। তার কারণটা হচ্ছে, একে তো আমাদের সমাজে মেয়েদেরকে আমরা সেকেন্ড সেক্স করে রেখে দিয়েছি, ও তো একে একজন মহিলা, তার উপরে ওর সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা আলাদা। সেক্ষেত্রে কথা কি শোনা যাচ্ছে? বুঝতে পারছি না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আই গেস। হ্যাঁ, ওর একটু লেটে রিচ করছে। ইন্টারনেটের সমস্যা। এবার আমি একটু উষসীর কাছে আসি। তুমি যেহেতু ওয়াইজ এবং তুমি একটি মেয়ে, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কি খুব প্রবলেম হচ্ছে, মানে হয়েছে সোসাইটি? আমি বাড়ির লোকের কথা বলছি। হ্যাঁ, ভীষণ ভীষণ। যেরকম 377 তখনও পাস হয়নি, তখন আমি দমদমে একটা জায়গায় ভাড়া থাকতাম, আমার পার্টনার। তো সেই জায়গাটায় যে বাড়িতে ভাড়া ছিলাম, হঠাৎ করে আমাদেরকে বলা হয় এক দু মাস পর যে আমাদের উঠে যেতে হবে। প্রথমে শুরু হলো নানা রকম ভয় দেখানো, রাত্রিবেলা জানলায় ঢিল পড়তো, দরজা খটখট আওয়াজ, খুলে দেখছি কেউ নেই। তো তারা ভেবেছিল আমরা হয়তো ভয় পেয়ে বলবো যে আমাদের ভয় করছে বা সমস্যা হচ্ছে, গ্রাউন্ড ফ্লোর যেহেতু ছিল, তো আমরা উঠে যেতে চাই। আমাদেরকে বলা হয়েছিল পাড়া এলাকা যেহেতু প্রচুর ছেলে পেলে আছে, দুটো মেয়ে তোমরা থাকো, তাই হয়তো প্রবলেম করছে রাত্রিবেলা। তো আমরা পাত্তা দিইনি, মানে আমরা কেউই ওরকম ভীতু নই। আর কে ঢিল মারছে তার জন্য বাড়ি ছেড়ে দেবো, সেটা একেবারেই নয়। এবার তারপরে যেটা হলো, তারা দেখলো যে আমরা বাড়ি ছাড়ছি না, তখন তারা বাধ্য হয়ে অসভ্যতামি শুরু করলো, ঝামেলা শুরু করলো। মানে যা তা ভাবে নোংরামি করে বলা হলো যে আমরা লেসবিয়ান, তাই তারা তাদের বাড়িতে আমাদেরকে রাখতে দিতে চাচ্ছেন না, আমাদেরকে তৎক্ষণাৎ উঠে যেতে হবে বাড়ি ছেড়ে, ইভেন এক্সট্রা কিছু পে করতে হবে, তার বাড়ি আমরা নোংরা করে ফেলেছি। আচ্ছা, এবার বাধ্য হয়ে তখন পুলিশের হেল্প পেতাম না, তার কারণ তখন 377 পাস করেনি। এবার তখন বাধ্য হয়ে আমাদেরকে মুখ বুজে মাথা নিচু করে তার সে যা যা ডিমান্ড করলো সবকিছু দিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো। মানে তার থেকে লজ্জার ইনসিডেন্ট বোধহয় আমার লাইফে আর কিছু হয়নি। কি মানে ডিমান্ড কি করেছিল তোমার কাছে? তাহলে এক্সট্রা টাকা চেয়েছিল, এক্সট্রা 6,000 কি 7,000 টাকা চেয়েছিল। তুমি সেটা দিতে বাধ্য হয়েছিলে, মানে বাধ্য করানো হয়েছিল? হ্যাঁ, বাধ্য করানো হয়েছিল। তার কারণ কি করতাম সেই জায়গায় দাঁড়িয়ে? আমার সাপোর্টে এসে কে কথা বলতো? আর তারপরে বড় কথা, তার পাড়া, তার সোসাইটিটা তো আমার নয়, পাড়ার লোকজন তো আমার ফরে কথা বলবে না, তার ফরে অবভিয়াসলি কথা বলবে। আর তখনও 377 অ্যাপ্রুভই হয়নি। তারা যদি পুলিশ কেস করে আমরা বাজেভাবে ফেসে যাব, পুলিশ আমাদেরকে কোনো হেল্প করবে না। এই পোস্ট 377 কিছু বদলেছে? 377টা আসার পর যেটা একদিক থেকে ভালো হয়েছে, সমালোচনাটা একই রকম আছে, তবে ওই যারা তো ডিরেক্টলি বলতো এটা তো নোংরামি, অ্যালাউ করতে পারছি না বা অ্যালাউ হচ্ছে না বা বাড়ি ছেড়ে চলে যাও, এই সবগুলো বন্ধ হয়েছে। এটা এখন ডিরেক্টলি কেউ বলতে পারে না। সুদীপ, তোর কি এরকম কোনো সময় ফেস হয়েছে, মানে সোসাইটিতে, মানে বাবা মা ছাড়া? আমাদের সোসাইটিতে বলতে ছোটবেলায় হয়তো অনেকেই অনেক কিছু বলতো, সেটা কখনো আমার মধ্যে প্রভাব ফেলেনি, কারণ আমার ফ্যামিলি মানে
since the beginning my family always support me the way I am. কিন্তু আমার একটা খুব ঘটনা খুব প্রমিনেন্টলি মনে রয়েছে। একবার বুক ফেয়ারের সময় আমি আমার এক দাদার সাথে যাচ্ছিলাম এবং দাদাটি একটু এফেমিনেট, ঠিক আছে? তো ওখানটাতে আমরা কোথাও বোধহয় আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, আমরা রাস্তায় দাঁড়িয়েছিলাম এবং বুক ফেয়ারের সময় ওখানে প্রচুর লোকজন ছিল এবং একজন দেখে যেটা মনে হয়, সবসময় দেখে যেটা মনে হয় সেটা তো হয় না, আমি কেন বলছি এটা ঘটনার পর বুঝতে পারবে। দেখে যেটা মনে হচ্ছে একটা ভদ্র পরিবার, সেখানে একটি ছেলে, ছোট বাচ্চা ছেলে 10-11 এবং তার সাথে তার মা রয়েছে এবং দেখে মানে ভালো জামা কাপড় পরা, বেশ মার্জিত মনে হচ্ছে দেখে। তো সে আমার দাদাটিকে দেখে বলছে যে মা লেগিংস। তো এবং তার মাও হেসে তাকে মানে বাচ্চাটার কথায় সাপোর্ট করছিল। তো তখন আমার দাদা প্রতিবাদ করে একটা ছোট্ট বর্ষার মতো এবং তারা সরি বলে চলে যায়। মানে দিস ইজ দ্য থিং, মানে দেখে যাকে মনে হচ্ছে শিক্ষিত মার্জিত, তাদের মধ্যে শিক্ষার কতটা অভাব। মানে একটা মানুষের বহিরাঙ্গ দেখে মানে হোয়াট এভার ইট ইজ, মানে একটা যে খুব হাসির বিষয়, মানে একটু অন্যরকম হলেই তুমি মানে মক করার মানে ইউর মানে লোকে তোমাকে নিয়ে মক করবে, সেরকম একটা সোসাইটি ধরেই নি। সুতরাং এইগুলো নিয়ে আমার এখন আর কিছু হয় না। আরো একটা বিষয় আছে, নতুন কারোর সঙ্গে ধরো পরিচয় হলো কাজের সূত্রে বা কোনো কিছু সূত্রে, তারপর সে তোমার সেক্সুয়াল চয়েসটা জানতে পারলো, তারপর অদ্ভুত ভাবে সে জিজ্ঞেস করে বসে ইয়ার্কির ছলে, আচ্ছা তোরা কিভাবে করিস? এই প্রশ্নটা কিন্তু কোনো ইয়ার্কি মেরে করছে না, সে কিন্তু পুরোপুরি ফোন করে ইন্টেনশনালি করছে। এটা একটা অসভ্যতামি। এটা মেয়েদেরকে বেশি করতে হয়। হ্যাঁ, বাট তাকে কিছু বলা যায় না। তাকে তুমি কি উত্তর দেবে? আমি কিভাবে করি সেটা তার উত্তর কি হয়? সিরিয়াসলি মানে আমার এই জায়গাটাতে ভীষণ আপত্তি। হ্যাঁ, এই প্রশ্নটা শুনে চুপচাপ থেকে যেতে হয়, মানে ভীষণ অন্য লোকের প্রাইভেট জিনিসপত্র, পার্সোনাল পেরিফেরিতে ঢোকার একটা ভীষণ ইন্টেনশন মানুষের কাজ করে। মানে দুটো ছেলের মধ্যেও, ধরো দুটো ছেলে হয়তো খুব ফেমিনিট, মানে দেখো আমার মনে হয় সেক্সুয়ালিটি একটা ভালো জিনিস। তুমি তাকে আমাদের এই গোদা কিছু জিনিস আমাদেরকে বোঝানো হয়েছে তো ছোট থেকে, যা দেখেছি আমরা, ধরো সিনেমাতেও যদি বলি আমরা দেখি যেটা বড় হয়েছি আমরা, সেখান থেকে মানে এ এরকম মানে ও ওরকম, মানে এটা এরকম ওটা ওরকম, এই একটা মতে এই একটা মাইন্ড ফ্রেমে মাইন্ড সেটেই পুরো ব্যাপারগুলোকে দেখা হয়। তো দুটো যদি এফেমিনেট ছেলে একসঙ্গে থাকে তাদেরকেও প্রচুর টঙ্কিটকারি কাটে, কিন্তু দুজন সেম কাইন্ড অফ মানুষও সম্পর্কে থাকতে পারে, তাদের মধ্যেও একটা স্ট্রং বন্ডিং থাকতে পারে, সেটা মানুষে মানতে। মানে আমি কিন্তু এই কমিউনিটির কথাও বলছি, মানে এরকম আমার জানা প্রচুর ঘটনা রয়েছে যে আমি যদি এলজিবিটি কমিউনিটির কথা বলি সেখানেও কিন্তু প্রচুর গসিপ হয় মানে এইসব বিষয়গুলো নিয়ে। খুব গসিপ হয়। ইভেন্চুয়ালি উর্বশী যেটা বললো কিছুক্ষণ আগে যে ও যেটা ফেস করেছিল, আমি ব্যাক ইন লাইক 2018 যখন আমি এখানে এসেছিলাম, আই ইউজ টু স্টে ইন নর্থ কলকাতা, দমদমের সাইডটায়। তখন আমি যখন অফিস থেকে বাড়ি ফিরছি, অ্যাকচুয়ালি বাড়ি ফেরার পথে তখন দেখি দুজন লেসবো কাপল, আমি ওদেরকে অনেকদিন ধরে চিনতাম। তো ওরা থাকতো একটা অ্যাপার্টমেন্টে, ওরা নিচের ফ্লোরটায় থাকতো। হঠাৎ দেখি একদিন ওদের বাড়ির সামনে প্রচন্ড ভাবে কিওস। কি হয়েছে, আমি অফিস থেকে ফেরত এসেছি, এসে নিয়ে দেখছি ওদেরকে চুলের মুঠি ধরে বের করে ফ্ল্যাট থেকে পুরো পেটানো হচ্ছে, মানে ওখানকার পাড়ার ছেলেরা পেটাচ্ছে, নট উমেন, ও ছেলেরা। বলে দেখ মানে অসভ্য কথাবার্তা। মানে 2018, দ্যাট মিন্স তখন তো অলরেডি চলে এসছে। হ্যাঁ, ওই পাড়ার ছেলেরা সবাই দুজন মহিলাকে পেটাচ্ছিল, দেবে কাপল। মানে সেটা তো মানে তুমি বাদ দাও, মানে এটা কতটা ইনহিউম্যান বুঝতে পারছো? I was trying to help them. Eventually ওরা আমাকে বলছে তুইও তাহলে গে, তুই ওদের কাপলেই পড়। I also got some kick and ঘুষা and all. ঠিক আছে for that, but after all ওদেরকে আমি লাস্ট সেভ অবধি করতে পারিনি। I just called the police after that. একটা সত্যি কথা কি জানো তো অরুণাবদা, মানে প্রাইড নিয়ে কথা বলতে গেলে বোধহয় সামহাও কোথাও গিয়ে আর শেষ পর্যন্ত সেলিব্রেটটা করা যায় না এই কথাগুলো শোনার পরে। হ্যাঁ, লিটারালি মানে আমি একটা প্ল্যান সেট করেছিলাম যেটা মজার হাসি কিছু একটা হবে, যে ভীষণ লাইট, বাট কথাগুলো শুনে না মানে এমন হচ্ছে, মানে সামনে পেলে মানে লিটারালি একটু বেশ গুছিয়ে চাপকানো যায় সেই সব ব্যাপারগুলো। আমাদের সোসাইটি স্টোন ওয়ালটা এখনো ভাঙা বাকি আছে, যেটা এখনো ভাঙেনি। আমার একটা জিনিস মনে হয়, আমি একটু বলি,
আমার মনে হয় আমাদের সমস্যাটা একটা পুরুষের মহিলা সুলভ হওয়ার ক্ষেত্রে। তুমি একটা জিনিস দেখবে যে আমাদের কমিউনিটিতেও যে পুরুষরা পুরুষদেরকে পছন্দ করেও নিজেদেরকে খুব পুরুষালী মনে করেন, তাদের মধ্যে একটা পৌরুষের গর্ব আছে। তারা না নারীত্বটাকে ছোট করে। হ্যাঁ, মানে এটা আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজের দোষ, এই মাইন্ডসেট, টোটাল মেন্টালিটি অফ দ্য পেট্রিয়ার্কি। একজন নারী কেন পুরুষের জায়গাটা নেবে সেই জন্য লেসবিয়ানদেরকে বারবার করে ছোট করা হয়, আর একজন পুরুষ হয়ে তুমি কেন একজন নারীর মতন ব্যবহার করছো এই কারণেই একজন পুরুষের সঙ্গে খারাপ ব্যবহারটা করা হয়। আর অর্থাৎ আমাদের বেসিক সমস্যাটা হচ্ছে ওম্যানহুড। একজন পুরুষের থেকে একজন নারী সবসময় ইনফিরিয়ার, সেটা একজন নারীর মনে এমন ভাবেই ঢুকিয়ে দেওয়া হয়েছে যে সে আরেকটি তার বাচ্চা ছেলেটি অন্য কাউকে দেখে যদি বলে দেখো মা লেডিস, তাহলে সেই মহিলাও হাসেন। তার একবারও মনে হয় না যে আমাদের বেসিক প্রবলেমটা ওম্যানহুড এখানে। বেশ, আচ্ছা, আমরা ডিপ্রেসিং ওয়ার্ডস এর মধ্যে চলে যাচ্ছি। হ্যাঁ, আমরা এত ডিপ্রেসড আমরা হব না। সময় বদলে গেছে, এখন প্রচুর ভালো ভালো ছবি হচ্ছে যেখানে ওপেনলি ক্যারেক্টার্স দেখা যাচ্ছে, মানুষ অভিনয় করছে, সেখানে আমরা দেখছি, সাপোর্ট করছে, লোগোতে রেইনবো কালার্স আসছে, কর্পোরেট সেক্টরস, কর্পোরেট ব্র্যান্ডস সামনে এগিয়ে আসছে। তো দ্যাট মিনস যেটা হয়ে গেছে ভুলে যাও, একদম নতুন দিন নতুন শুরু মিনস উই হ্যাভ টু সেলিব্রেট। কারণ এখন যা প্যান্ডেমিক, বল তোমার কথা সূত্র ধরেই বলবো, হ্যাঁ আমরা নেগেটিভ কথাবার্তাই বলছিলাম, বাট সবটাই কি নেগেটিভ না? এই জিনিসগুলো তো পজিটিভ হচ্ছে, সোসাইটি একটু একটু করে বদলাচ্ছে, সময় লাগবে। হট করে তো চেঞ্জ হতে পারে না, সিস্টেম তো আর হট করে চেঞ্জ হতে পারে না। 77 অ্যাবলিশ হয়ে গেছে, এবার সেম সেক্স ম্যারেজটাও হয়ে গেলে আর মানে বাকিটাও কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, সেম সেক্স ম্যারেজটা যে লিগ্যালাইজড হয়ে গেলে তাহলে কি হবে, অনেক মানুষ একসাথে যেমন থাকতে পারবে, প্লাস এই যে আমি বারংবার একটা কথাই মাথায় আসে যে অরফানেজ বা অরফান বাচ্চারা, তারা একটা হয়তো পরিবার পাবে, এটা খুব দরকার। আইন ছাড়া তো আমরা মুভ করতে পারি না, একটা আইনি স্বীকৃতি পেলে এই বিষয়টা অনেকটা সুবিধা হবে অবশ্যই। এটা আমার খুব মনে হয় যে যদি সেম সেক্স ম্যারেজটা লিগ্যালাইজড হয়ে যায় তাহলে অনেকটা সুবিধে এই অরফানেজ। ইভেন এট দ্য সেম টাইম লয়ার্সদের প্রচুর চাপ বেড়ে যাবে সেম সেক্স ম্যারেজ লিগ্যালাইজ করার, কারণ হয়তো পোষাচ্ছে না, ইগো ক্ল্যাশ আসছে, কারণ সবাই তো ওয়ার্কিং। সেম সেক্স মানে তো এই নয় যে এই ঘরে থাকছে এ বাইরে যাচ্ছে, সবাই সবাই আমরা মানুষ, সবাই আমরা মানুষ। হ্যাঁ, হতেই পারে। তো সেক্ষেত্রে আমি যদি ভাবি তাদের কত টাকা আয় হবে আর তাদের কত চাপ বেড়ে যাবে। না, পয়সা বাড়বে, টাকা আসবে, চাপটাও তারা নিয়ে নেবে হাসি মুখে, আই এম শিওর। আচ্ছা, এবার একটু হাসি হাসি ব্যাপারগুলো চলে আসি। হ্যাঁ, আচ্ছা, তোদের একটুখানি প্রেমের কাহিনীটা শুনি। হ্যাঁ প্লিজ, শুনে অলরেডি লাগে, মজা লাগে প্রেম কাহিনী শুনতে। বল, শোনা এবার। আমাদের কমিউনিটিতে একটা কথা আছে যে ডেটিং অ্যাপ থেকে কোনোদিনও ভালোবাসা হয় না, ডেটিং অ্যাপে মানুষ এনজয় করার জন্যই যায়, বাট আমরা দুজন আমাদের দুজনকে ডেটিং অ্যাপ থেকেই খুঁজে পেয়েছি। এবং ও আমার পাড়ার ছেলে ছিল, মানে হচ্ছে আমি যখন দমদমে থাকতে আসি সেই আমিও নর্থে থাকতাম, তখন সেখানে ওই পাড়ারই ছেলে ছিলেন উনি। তো সেখান থেকে আমাদের আলাপ, ওর বাড়ির ছাদে আমাদের প্রেম শুরু। বাড়ির ছাদে সিনেমার মতো? হ্যাঁ, ওদিনকে বেশ একটা এখানটাতে আউট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওখানটায় কি ছিল বল, আরেকবার বল, অডিও শুনতে পেলাম। He proposed me on the full moon night. হেভি ব্যাপার। শুনছিস, ফুল মুন নাইটে প্রপোজ করেছে? হ্যাঁ, তারপরে ব্যাকগ্রাউন্ডে কোন গান বাজছিল তোদের? দুজনকেই করেছিলাম, ও প্রথমে করেছে, তারপরে আই জাস্ট প্রপোজড। হাত থেকে আরেক আমাকে জীবনে কোনোদিন টেকনিক্যালি প্রপোজ করেনি। এই চল প্রপোজ কর, রিকোকে প্রপোজ কর এক্ষুনি। রিক ডু ইট, কোনোদিন টেকনিক্যালি অনলাইন এক্ষুনি করো, লাইভে প্রপোজ করো। অন ইওর নিজ
ডু ইট। এই ফুল কোথায় তোর হাতে? তোকে আমি বলেছিলাম ফুল রাখতে, ফুল কোথায় তোর? আমি ফুল দিয়ে প্রপোজ কর ওকে। আমার বাইরে নাকি আমাকে এই- ফুল দিয়ে বলে ওকে মারবো তো, আমি ফুল পছন্দ করি না। না ওর আচ্ছা তাহলে তুই এমনি প্রপোজ কর, না ওকে এমনি প্রপোজ কর। আপনি তো অনেক বড় ফিলোসফার না, ওকে গাছ থেকে ফুল ছেঁড়া যাবে না, এটা নিয়ে পরে একটা এপিসোড হতে পারে। যাই হোক বল। এখন হ্যাঁ হ্যাঁ। of course, চলো কখন? গেট আপ। আমি আমার হয়ে যাক, রুমে হয়ে যাক। বসেই থাকবো। না এইভাবে এই দেখো গেট আপ। হ্যাঁ চল দাঁড়া, মাগো বল বল। আমার এখন কিছু নেই ওকে বেসিক্যালি। ওকে, যা বলার বল। For the next like forever life, will you be my partner forever? আমি তো তবে থেকেই বলেছি আমি হব, নতুন করে জিজ্ঞাসা করে কি আছে? How কি sweet. আনরোম্যান্টিক রে তুই। একটু মিষ্টি করে বল মাত্র। এই এত দেখো সুন্দর করে ছেলেটা বললো। আই তো সেখান থেকে আমাদের শুরু। আমার মনে আচ্ছা। আছে আমি দমদম গিয়েছিলাম মহালয়ার দিন, মানে আচ্ছা। সেদিন মহালয়া ছিল ভোরবেলা। আমি আগে ব্যারাকপুরে থাকতাম, তার আগে ব্যারাকপুর না থেকে তার আগে আমি ওকে প্রথম দেখেছি যেদিন ও বললো মহালয়াতে, ওদিনকা ওদের শিফট হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, আমি জানতাম না হি ওয়াজ লাইক আমি ওকে পাবো পরে। আই স হিম দ্যাট ডে, মানে আমি ওর বাড়ির যে দিক দিয়ে ওর শিফট হচ্ছিল আমি ওই পাড়াটা দিয়ে ক্রস করে এসেছিলাম, আচ্ছা। তখন দেখি শিফট হচ্ছে, মানে আই স হিম। হি অলসো স লাইক আই ডোন্ট নো। এই অনবদা, অনবদা এখানে বল। কি বলতে ইচ্ছে করছে বলো তো? বল বল, তুই বলতে থাক। রব নে বানা দি জোড়ি। একদম একদম। আমি শুধু শুনছি, তুমি আবার একদম একদম কি? তোমার গল্পটা আমি শুনছি, দাঁড়াও। উচ্ছ্বাসী, আমি তো সবার গল্প শুনে যাবো, তোমার গল্প আমি শুনবো, বেশি নাটক মেরো না, দাঁড়াও। আমার কোনো গল্প নেই। having trouble, হ্যাঁ, বল। this is often caused by unstable. কি হয়েছে? আচ্ছা তোরা কমেন্টস পরে পর, কমেন্টস আমি নেব। আগে তোরা আমাদের এই আড্ডাটা শেষ করি, শেষের দিকে যাই, দেন আমি কমেন্টস নেবো। চল ব্যাস এই হলো। কি সত্যি প্রচুর কমেন্ট এসছে। কমেন্টস এসছে, আমি এক এক করে নেব। আমি এখন অব্দি কিছু খুলিনি, মানে বলছি না just- I was so engrossed to the discussion, আমি দেখিয়ে দিই। হ্যাঁ তারপরে তো আচ্ছা তোর সামনে কি হেঁটে আসলি, তারপর মহালয়া সকাল হলো বা দেখা হলো, তারপর হলো আফটার মানে ফিউ ডেজ লাইক কিছুদিন বাদ গিয়ে আই ওয়াজ অন দ্যাট অ্যাপ, আর কি ডেটিং অ্যাপে ছিলাম। সো আই স দিস ম্যান, হি ওয়াজ অন দ্য ডিপি, সো আই টেক্সটেড হিম হাই। Okay. So he didn't reply me. After like few hours later, ও আমাকে রিপ্লাই করলো কেমন আছো না সামথিং লাইক দ্যাট, রাইট? হ্যাঁ আমি রিপ্লাই দিলাম। সো আফটার দ্যাট হি সেড তা বললো আমার দমদম এই সেম এরিয়াতে, মানে যে এরিয়াটাতে আমরা থাকতাম সেম এরিয়াতে। আমি বললাম ঠিক আছে টেরেসে আসো, তোমার বিল্ডিং এর টেরেসে আসো, আমার বিল্ডিং এ আমি টেরেসে যাচ্ছি, ওখান থেকে আমরা দেখতে পারবো নিজেদেরকে। তো বললো না ওইভাবে তো হবে না। বললাম ওইভাবে হবে না, তোমার তো পাশাপাশি দেখাচ্ছে, ইট ইজ লাইক কিছু মিটার্স অ্যাওয়ে দেখাচ্ছে, 55 or 15 মিটার্স অ্যাওয়ে, 50 মিটার্স অ্যাওয়ে। সো হ্যাঁ ঠিক আছে বিল্ডিং এর উপরে আসো। হি সেড নো আই কান্ট, আমার কাজ হচ্ছে বলে ও অফলাইন হয়ে গেল। হি হ্যাড দ্যাট অ্যাটিটিউড। কিন্তু আমার সঙ্গে 3 দিন দেখা করেনি, দেখা করবে বলেছিল দেখা করবে বলে আমার সঙ্গে আর দেখা করেনি। আমি যখন ফোন করছি পুরো সিনেমা, দেখা করার জন্য ফোন ধরছে না। লাস্ট দিন আমাকে বলছে তুমি প্লিজ এসো, তুমি কিচ্ছু মাইন্ড করো না, তুমি না আসলে আমার খুব খারাপ লাগবে। আমিও একটা গরু গাধার মতন চলে গেলাম, ভাবলাম ইস খারাপ লাগছে ছেলেটার, আমি কষ্ট দেব, আমি যাই। তো তারপরে তো দিস থিংস হ্যাপেন। সো সুইট। তারপর থেকে তোরা একসাথে ওখান থেকে এখানে শিফট হয়ে গেলি ঢাকুরিয়াতে, এন্ড সেখানেই ঘর সংসার চলছে গুছিয়ে, তাই তো? আমি কিছু শুনতে পেলাম না গো, মাঝখানে সমস্ত কিছু কেটে গেল কেটে তোমার। গিয়েছিল। আমি বললাম যে তারপরে তোরা ঢাকুরিয়াতে আসলি, ওখান থেকে দেন ইউ শিফটেড টু ঢাকুরিয়া। হ্যাঁ পুজোর পর, পুজোর পরে পুজোর পর পুজো কাটালাম, তারপরে পুজোর পরে। বাহ, তাহলে তো মানে জমজমাট একবারে ঘোর সংসারই তাহলে তোরা এখন দুজন, তাই তো? বাবা ভীষণ। আচ্ছা এরপরে র্যাপিড ফায়ারে আসবো। র্যাপিড ফায়ারে এবার তোদের সাথে দেখা হচ্ছে, নোয়িং ইচ আদার, তারপর আমি দেখছি। এবার আছে উচ্ছ্বাসীর কাছে আসি। উচ্ছ্বাসী, তোমার প্রেমের গল্পটা একটু হ্যাঁ বলো।
তোমার প্রেমের আমার গল্পটা একটু প্রেমের গল্প বলতে ফার্স্ট প্রেমটা বেশি দিন টেকেনি। আচ্ছা তো তারপরে কবির সিং হয়ে গেছিলাম। মানে কবির সিং তো রিসেন্টলি রিলিজ করেছে, আমার বন্ধু বান্ধব আমাকে জানতে চেয়েছিল যে স্ক্রিপ্ট কি আমি দিয়েছি, আমি বললাম না স্ক্রিপ্ট আমি দিইনি। বললো কি করে পসিবল, এত কি করে মিলে যায়। আরে শুনি জানি না, একটু, শুনি ভাগ্য, কিরকম। যাই হোক। একটু ইন্টারেস্টিং লাগলো, শুনি একটু হ্যাঁ হ্যাঁ, একটু শুনি, ভীষণ ইন্টারেস্টিং। আমি সেটাই বেশ মানে ভালো লাগলো। হ্যাঁ মানে ব্রেকআপের পর যেটা হয়েছিল, প্রচুর বার সুসাইড অ্যাটেম্প করেছি, আইসিইউ থেকে ঘুরে এসেছি বেঁচে। মানে কপাল আমার বিশাল ভালো আর কি, মানে মরা চট করে নেই। তারপরে যখন বুঝলাম, মানে প্রচুর ডাক্তার ফাক্তার দেখানো চলছিল, নিভ্যান্সে গিয়ে আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছিল। তারপরে ওখান থেকে বুঝে গেলাম যে না, এসব করে লাভ নেই, বাঁচতে হবে। তারপরে ফিরে শুরু হলো নেশা, ড্রাগ আচ্ছা অব্দি নিয়েছি। নেওয়ার আচ্ছা পর দেখলাম যে, আর আমি নেশা ভান কখনোই বাবার টাকা কিংবা মায়ের টাকায় করব না, এটা আমার ধারণাই, মানে ছোট থেকেই একটা মোটিভ ছিল, তো নিজের টাকায় করতাম। তো ড্রাগ নেওয়ার পর দেখলাম নিজের টাকাতে আর পোষাচ্ছে না, কেননা ড্রাগের যা দাম, অত বড় লোক আমি নই, আর ওরকম চাকরি বাকরি তখন আমি করি না। তো নিজের থেকে ড্রাগটাকে ছাড়লাম। তারপর শুধু মদ, গাঁজা, সিগারেট এসব চলতো। এসব করে এই কবির সিং লাইফ চলছে আমার। হঠাৎ করে ফেসবুকে আমার পার্টনারের সঙ্গে কথা হয়, মানে আমরা বহুদিন হলো ফ্রেন্ডস ছিলাম, বাট আগে কখনো কেউ কারোর সাথে কথা বলিনি। একদিন হঠাৎ রাত্রিবেলা আমাদের কনভারসেশন হয়। দেন কনভারসেশন হওয়ার পর, মানে নর্মাল কনভারসেশন, সেরকম কিছু নয়। কনভারসেশন হওয়ার পর আমি ওর হোয়াটসঅ্যাপ নম্বর চাই, যে আমরা তাহলে হোয়াটসঅ্যাপে বাকি কথা বলতে পারি। তখনও আমরা দুজন দুজনের চয়েসটা জানতাম না। তারপরে আমাদের হোয়াটসঅ্যাপে কথা বলা শুরু হয়, আস্তে আস্তে ফ্রেন্ডশিপ হয়। দেন দুজনেই জানতে পারি দুজনেই লেসবিয়ান। দেন ও কলকাতায় তখন থেকেই থাকতো, আর আমি তখন আমার বাড়ির রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে থাকতাম। তো যখন সবটা জানাজানি হলো, তো দেন আমি বললাম যে ঠিক আছে। এবার ফার্স্ট থেকে এতটাই ধাক্কা খেয়েছিলাম, তো সেকেন্ড রিলেশনশিপে ঢোকার আগে বলেছিলাম ওর বাড়িতে যারা আছে, তুমি আগে বাড়িতে কথা বলো, যাতে ফ্যামিলি থেকে যেন কোনো সমস্যা না হয়, কারণ আমি জানি আমার ফ্যামিলি থেকে কোনো সমস্যা নেই। কারণ এটা নিতে পারবো না যে ফ্যামিলি থেকে সমস্যা হচ্ছে বা আদার্স কোনো সমস্যা আসছে। তো ফ্যামিলিতে কথা বলে যে কোনো প্রবলেম নেই। ওর ফ্যামিলির লোকের সাথে আমার কথা হয় ফোনে, দেন সব সেটেল। দেন আমরা কলকাতায় একসঙ্গে শিফট করি। তারপরে আমাদের সংসার আর কি দমদমে শুরু। তুমি দমদমে আচ্ছা 5 বছর হয়ে গেল। তুমি দমদমে হ্যাঁ থাকো? হ্যাঁ আমি দমদমে। ও আচ্ছা। হ্যাঁ সুদীপ, এবার তোর গল্প শুনি। আমার গল্প তো অ্যাজ কিছু নেই। মানে হোয়াট ডু ওয়ান্ট টু নো? প্লিজ ডোন্ট টেল মি যে জীবনে প্রেম আসেনি সুদীপ, প্লিজ ডোন্ট টেল মি। হ্যাঁ, সেটা এটা তো খুব নয়, মিথ্যে কথা হয়ে যাবে। না না, সেটা তো ও নয়। আমাকে মেনলি ও সারাক্ষণ মিথ্যে মনে হয়, সারাক্ষণ আমাকে বক্তব্য আমি জানি না জীবনে। প্রেম প্রচুর, প্রেম প্রচুর এসছে, বেশ হয়েছে, প্রচুর আবার বেটার লাক নেক্সট টাইম। চল শুরু কর। মানে এখানে কোথাও না কোথাও ইকুয়েশন হচ্ছে দমদম। আমি সেটাই দেখলাম। না, প্রেম, হ্যাঁ প্রেম প্রচুর এসছে জীবনে, প্রচুর আসে জীবনে। বাট এখন এমন একটা সিচুয়েশনে দাঁড়িয়েছে না, এখন কাউকে বিশ্বাস করাটা আমার জন্য খুব ডিফিকাল্ট। কারণ লাস্ট যেটা হয়েছিল, যে কাউকে বিশ্বাস করে তার সঙ্গে থাকার পর, মানে হি ওয়াজ আ পার্ট অফ মাই ফ্যামিলি, তো সেখানটাতে ওই বিট্রেয়ালটা না জাস্ট নিতে পারছি। ইটস বিন 3 years now that I'm single, বাট হ্যাঁ ভালো তো লাগে, খুব ভালো লাগে। বাট আমার না ওই শুধু ক্যাজুয়ালি হুকআপস, মানে কোট অ্যান্ড কোট হুকআপস থিংসে আমি, মানে কি বলবো, আমি ঠিক পারি না। আমার জন্য একটা কানেকশন দরকার, মানে তার সঙ্গে সিনেমা দেখতে গেলেও, তার সঙ্গে কফি খেতে গেলেও একটা কানেকশন যদি না থাকে, যদি মানুষটাকে আমি মানে কমিউনিকেট যদি না করতে পারি সে মানুষটার সঙ্গে, তাহলে আমার জন্য ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট ফর মি, আই নো। তো সেক্ষেত্রে হ্যাঁ প্রেম এসছে, ভেঙেছে, চলে গেছে, এগুলো হতেই থাকে। তো ইটস অন, দ্য প্রসেস ইজ স্টিল অন। আমি জানি না ভবিষ্যতে কি হবে। চিল বেটা, বেটার লাক নেক্সট টাইম। এক্সপেরিয়েন্স ম্যাটার্স। Yeah, indeed. ওদিকে দেখ রিক আর কি বলে সুদীপ দুজনে, উফ খুব মজা বিন্দাস পাচ্ছে ওরা। রয়েছে।
খুব হ্যাঁ, ওরা খুব মজা লাগছে। আই প্রে ও উশসী ওরা সবাই এরকমই থাকুক, নিজেদের ভালোবাসার মানুষের সাথে একদম। আচ্ছা একসঙ্গে শোনো, থাকুক। তোমাকে বিয়েতে কিন্তু ডেকো অ্যাটলিস্ট, তোদের বিয়েতে তো ডাকিস। না, বাট ওদের ওরকম কোনো প্ল্যান শিওর আছে বলে শিওর। আমি তো, আমার মনে হয় না। মানে ডু হ্যাভ এনি প্ল্যান দ্যাট ইউল বি গেটিং না ম্যারিড না অ্যাট না, ওরম কোনো প্ল্যান নেই। ঠিক আছে, তাহলে এমনি কোনো একদিন উইকেন্ডে আমাদের ডেকে হ্যাঁ খাইয়ে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিওরলি। আর তো খুব ভালো রান্না করে, আচ্ছা, আমি জানি। কে? আত্মদীপ, ইনফ্যাক্ট ও রিকো, আমি? ওরা দুজনে খুব ভালো রান্না করে। আর উশসী, উশসী কে রান্না করে, তুমি না তোমার পার্টনার? আমি রান্না করি। হচ্ছে, ব্যাস হয়ে গেল, ট্রিট ডান। একটা উইকেন্ড আত্মদীপদের বাড়ি, একটা উইকেন্ড উশসীদের বাড়ি, চলো সর্ট। হ্যাঁ, যদি যাওয়ার আগে শুধু আমাকে জানিয়ে দিস কবে যাচ্ছিস, তাহলে আমি আর তুই একসাথে। ঠিক আছে ঠিক আছে, একদম রান্না করে খাওয়ানো ফাইনাল। সবাই এসো। অন লাইভে কিন্তু তোমরা দুজনে কথা দিলে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, Done. একদম একদম, এবার কথা একটু হিরোদের কাছে যাই। আচ্ছা শোন, হিরোদের এবার একদম এক তো শেষের দিকে এসেছি, তার আগে একটুখানি হিরোদের সঙ্গে আর কিছু আবার প্রশ্ন আমরা আছে, কিছু একটুখানি শুনতে করে পাচ্ছি ফেলি। না। সেটা হচ্ছে, হ্যাঁ কি হয়েছে, কি বক্তব্য তোর? আগে শোন, যা যা প্রশ্ন আছে ওগুলোকে বলে দে, নোয়িং ইচ আদার, হ্যাঁ, রাউন্ডটার নাম। সেবার বল যে সকালে সবার আগে মানে সব থেকে লেটে কে ওঠে তোদের দুজনের মধ্যে? আমি আর আচ্ছা, আর বেডটিটা সবার আগে চায় কে? কোনোদিন পাই না, আমাকে কোনোদিন বিছানাতে চা দেওয়া হয় না, এবং সেটা আমার জীবনের অন্যতম দুঃখগুলোর মধ্যে। কেউ একটা সময় ঘুম থেকে উঠলে পরে বেডটি দেওয়া যাবে বলো? আচ্ছা, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো সেগুলো, সেই টেক কেয়ারটা কে করে? না, তুই কিছুই করিস না? না, ও বেশি করে, আমিও করি। আমি কি কি মানে, করিস তুই? আমার প্রশ্ন, কি করিস? আমি রান্না করি, আমি বাসন মাজি, আমি ঘর ঝাড় দিই, এইগুলো। কিন্তু এই ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এগুলো সব ওর কাজ। আচ্ছা, এটা হচ্ছে বল যে সবার আগে বেডটিটা নয় ও দিল, কিন্তু তুই এরকম সময় কি কোনো কি রান্না বান্না করিস কোনো সময়? দেয় না। কে দেয় না? বললে হলো, ছেলে এত টেকনিক্যালি স্ট্রং, দেখ কত কিছু বলে চলে দিচ্ছে, ঘর গুছিয়ে দিচ্ছে, রান্না বান্না করে দিচ্ছে, একটা সময় উঠলে কি আর বেডটি দেওয়া যায়, কত কিছু বলছে। ঠিকই তো। তাহলে কোনো সময় কি তুই কিছু বানিয়ে খাইয়েছিস? মানে ওর পছন্দের কি সেটা তুই জানিস? ওর পছন্দের কি? ওর পছন্দের অনেক কিছু। ওর পছন্দের আমার হাতে রান্না করা চিকেন, ওর পছন্দের হচ্ছে ধরো ডিমের যে কোনো পদ, ওর পছন্দের হচ্ছে ওয়াই, ওর পছন্দের এরকম অনেক কিছু আছে, মানে একটা নেই। তবে ও আমার হাতে রান্না করা চিকেনটা খেতে খুব পছন্দ করে, আমি এইটুকু জানি। আচ্ছা, সব থেকে বেশি ট্যান্ট্রামস থ্রো কে করে তোদের দুজনের মধ্যে? আমি খুব অনেস্ট, এটা সুদীপও জানে। মানে ওর সঙ্গে আমাদের যে বন্ডিংটা, হি ইজ লাইক মাই গাইড, আমার বন্ধু, আমার বড় দাদা, আমার বোন। আমি কি বলবো, মানে একটা অদ্ভুত কানেকশন। আমি শুধু যে রিককে ট্যান্ট্রাম শো করি তাও না, আমি সুদীপকেও ট্যান্ট্রাম, সবাইকে ট্যান্ট্রাম শো করিস। ট্যান্ট্রাম নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছে, ওরা আর পারে না। কিন্তু তাও আমি চেষ্টা করি ট্যান্ট্রাম থ্রো করবো না, কিন্তু এটা আমার প্রকৃতিগত অভ্যাসের মতো, আমি থেমে থাকতে পারি না। আই থিংক তোর ট্যান্ট্রামের নমুনা অর্ণবদাও দেখেছে মানে কভারেজ। বুঝতে পারছি আমি। তো মাঝে মধ্যে রাগটা কার বেশি আর কে সবার আগে আসে ভাঙাতে? কথা শুনতে পেলাম না, কিছু কথা শোনা গেল না, আর একবার একটু বলবেন? আমি বললাম রাগ কার বেশি তোদের দুজনের মধ্যে, সবার আগে রেগে কে যায় আর কে আসে সেই রাগ ভাঙাতে? রেগেও আমি যাই সবার আগে, আবার রাগটা ভাঙাইও আমি। কারণ আমি যত তাড়াতাড়ি রাগি, আমার রাগটা তত তাড়াতাড়ি পড়ে যায়। কিন্তু ও যদি রেগে যায়, ওর রাগটা চলতে থাকে কনস্ট্যান্ট। আচ্ছা, তখন আমি ভাঙানো হয় করতে থাকি। ভাঙানো হয় কি করে? ঘ্যান ঘ্যান করলেও ভেঙে যায়? আমি বললাম যে ঘ্যান ঘ্যান করলে পরে কি ও ঠান্ডা হয়ে যায়? না, আরো রেগে যায়। কিন্তু এবার একটু আচ্ছা, উষসী এখানে একা আছে, ওকে আমি নোয়িং ইচ আদার তো ডিরেক্টলি করা যেতে পারে না,
তো আমার প্রশ্ন হচ্ছে যা কিছু ওকে ঘিরেই মানে তোমার পার্টনারকে ঘিরেই, কিন্তু সবার আমার হচ্ছে হোয়াটস ইন ইউর ফোন, আমি প্ল্যান করেছি তোমার সাথে হোয়াটস ইন ইউর ফোনটা অ্যাটলিস্ট করা যেতে পারে। মোস্ট ইউজড ইমোজি তোমার পার্টনারকে যেটা তুমি সবার আগে পাঠাও সকালে। আমাদের মানে হোয়াটসঅ্যাপে সেভাবে কনভারসেশন হয়ই না, তার কারণ দুজনে তো একসঙ্গে থাকি, সেখানে ইমোজি আর সকালবেলা ঘুম থেকে উঠে কি পাঠাবো। তাহলে ভাবো কতটা কানেক্টেড ওরা, they don't need the technical thing in between them. আচ্ছা ঝগড়া হলে কি ইমার্জেন্সি হলে আমাদের ফোনে কথা হয়ে যায়, বাস এটুকুই। আচ্ছা উষসী, ঝগড়া সাপোজ হয়েছে তোমাদের দুজনের মধ্যে, তো কেউ কি কথা আগে বলো নাকি থ্রু হোয়াটসঅ্যাপ সবার আগে কথা চালু হয়? সেটা ডিপেন্ড করে, কিছু কিছু ক্ষেত্রে প্রথমে মেসেজে কথা চলে, আর কিছু কিছু ক্ষেত্রে ফেস টু ফেস। আচ্ছা মানে এমনি সময় কি তুইতে থাকো না তুমিতে থাকো রিলেশনশিপের মধ্যে? দুটোই চলে আমাদের। আচ্ছা রেগে গেলে কোন যেটা মুখ থেকে বেরোয়। আচ্ছা উষসী, রেগে গেলে কি তুই থেকে তুমিতে কনভার্ট হয়ে যায় তখন? হ্যাঁ হ্যাঁ একদম একদম। এগুলো হচ্ছে দিস ইজ দ্য কমন থিংস, মানে প্রচুর মানুষ যারা দেখছেন তারা হয়তো কানেক্ট করতে পারবেন যে রেগে গেলে বোধহয় তুই থেকে তুমিটা হলে পরে বোঝান আমি প্রচন্ড রেগে রয়েছি। হ্যাঁ তখন প্রচন্ড রেগে আছি। আচ্ছা খাবার বা সকালবেলা উঠে চা বা ব্রেকফাস্ট সেটা সব দায়িত্ব কার? এটা আমার পার্টনার করে, তার কারণ আমি দেরি করে ঘুম থেকে উঠি, আর তারপর আমার বিট্টির অভ্যেস। তো সকালবেলা ঘুম থেকে উঠে চা করতে হবে মানে এটা ভাবতে গেলেই আমার মাথা গরম হয়ে যায়। তো এটা আমার প্রচন্ড ব্যাড হ্যাবিট, মানে সকালের এই বেডটিটা আমার চাই। তো এটা প্রথম দিন থেকে পার্টনার করে এসছে, মানে এখনো ব্রেকফাস্ট অব্দি দায়িত্বটা নেয়। বাজারের দায়িত্বটা কে সামলায়? তো দুজনে। গ্রসারি তো যেতেই হয়। ওটা দুজনে, বেশিরভাগই আমি করি, বাট ও করে মাঝে মধ্যে। আচ্ছা মানে এরকম কি ডিভাইড করা আছে, আমি ঘরের ও বাইরের, এরকম কিছু তোমাদের মধ্যে থাকে? না 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 এরকম কিছু নয়। যেরকম ঘরদোর আমি একদম গোছাতে পারি না, মানে ওরা যেরকম বলছিল আর কি, তো আমারও সেরকম আর কি, মানে আমি রান্নাটাই করি শুধু। ঘর গোছানো, আলমারি গোছানো, জামা কাপড় গোছানো, এইসব আমি প্রচন্ড বাজে। তো এগুলো নিয়ে সারাদিন লেগে থাকে আমার বাড়িতে, প্রচুর কথা শুনি। বাট আমি জানি আমি কিছু কথা শুনেও লাভ নেই, আমি করতে পারবো না। তো ওগুলো আলটিমেটলি গার্লফ্রেন্ডই করে। আচ্ছা আমার দুটো প্রশ্ন আছে দুজনের কাছে, মানে একটা প্রশ্ন দুজনের কাছে, মারপিট হয়েছে কখনো তোমাদের মধ্যে, মানে এরকম পর্যায়ে পৌঁছে হাত? হ্যাঁ 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 হয়েছে। তোদের হয়েছে? আমাদের রোজই প্রায় মারপিট হয়। পর্যায়টা কিরকম থাকে রে? মারপিটের পর্যায়টা কি থাকে? খুনসুটি করে মারপিটটা রোজ হয়, রেগে গিয়ে মারপিট হয় না। একবারই হয়েছে জীবনে, একবার দমদম হয়েছে। নামটা ভেঙেছিল কারোর? আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। আচ্ছা আরেকটা কথা আমি বলতে চাই সবাইকে সাক্ষী রেখে, এই যে যত তুমি এই প্রশ্নগুলো করলে, আমার তো কেউ নেই, মানে there is nothing to be answered, but এই রান্না করা, ঘর গোছানো, বাজার করা, রোজগার করা, মানে ইনকাম করা, মানে ইকোনমিক্যালি আমি সব কিছুতে পারদর্শী। তো ভালো পাত্র থাকলে যোগাযোগ করবে, আমি অ্যাভেলেবল আছি। আজকে লাইভটা দেখার পর অনেকে যোগাযোগ করতে পারে। হ্যাঁ আচ্ছা এখানে এই উপরে দুজনকে দেখছেন, ওরা কিন্তু ফ্রি নেই, সুতরাং ওখানে ট্রাই মেরে লাভ নেই। সুন্দরী রয়েছে, সুন্দরী দিকে কোনো লাভ নেই, সুন্দরী এনগেজড। আমাদের হিরো একমাত্র আছে যিনি সিঙ্গেল, ওখানে ট্রাই মারতে পারেন, হাত জোর করে বসে গেছেন। কন্ডিশন অ্যাপ্লাই। আচ্ছা কন্ডিশনস অ্যাপ্লাইড। আচ্ছা ঠিক আছে, বল এবার তোর কি কেমন চাহিদা, তারপর আমি কমেন্টস দেবো একদম শেষে। আমার চাহিদা বলতে ফার্স্ট অফ অল নিড টু বি সেন্সিবল, কারণ আমি যে ধরনের কাজের সঙ্গে যুক্ত সেটা তুমি খুব ভালো করে জানো। আমার তো কোনো স্পেসিফিক টাইম নেই বা কোনো স্পেসিফিক দিন নেই। এরকমও হয় যে সপ্তাহে 7 দিনে আমাকে কাজ করতে হয়, বা হতে পারে আমি 1 মাস বাড়িতেই রইলাম। তো সেক্ষেত্রে সেই আন্ডারস্ট্যান্ডিংটা তো হতেই হবে। আর যেহেতু আমি গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত, প্রচুর মানুষের সঙ্গে মেলামেশা সেটা হয়, তো সেই ব্যাপারগুলো একটু বুঝতে হবে যে মানে আই এম নট in a very regular kind of a job, and at the same time আমি খুব সাধারণ, ভীষণ সাধারণ, মানে কাজের আমি আমার বন্ধু বান্ধবরা বলে হয়তো একটু বিশাল ব্যাপার, সেলিব্রিটিদের সঙ্গে কোথাও আসবে, আমার হ্যাঁ ঠিকই এটা আমার কাজের জায়গা।
কাজের সূত্রে তাদের সঙ্গে আমার দেখা হয়, কথা হয় ঠিকই, কিন্তু এর বাইরেও তো আমার একটা নিজস্ব অস্তিত্ব রয়েছে, সেখানে আমি খুব সাধারণ। আমি বাড়িতে থাকতে ভালোবাসি, আমি বই পড়তে ভালোবাসি, আমি সিনেমা দেখতে ভালোবাসি। আমার কাজকর্ম না থাকলে আমি সারাক্ষণ ল্যাপটপে, আমার বন্ধু বান্ধবরা সেটা জানে, তুমিও জানো, তোমার সঙ্গে আমার প্রচুর কথা হয়, যা তুমি জানো যে আমার কাজকর্ম না থাকলে জাস্ট সিম্পলি আমি ল্যাপ খাই। মানে আমার আমার ওই সেলিব্রিটিদের সঙ্গে থাকা, তারাও তো মানুষ, তাদের তো নিজস্ব জীবন আছে। তো তারাও তাদের মতন, আমি আমাদের মতন। তার মানে এই নয় যে সারাক্ষণ, সবাই কিভাবে তো ভাবে বলতো যে আমরা সারাক্ষণ পার্টি করি, আমরা সারাক্ষণ সেক্স করি, আমরা সারাক্ষণ গসিপ করি, এর বাইরে আমাদের কোনো কাজ নেই। কিন্তু সেটা তো নয়। মানে সাধারণ দিক থেকে তোর আরো কিছু কিছু ইচ্ছে জাগে মাঝরাত্রে, তোর প্রচুর ইচ্ছে জাগে, ফেসবুক ওয়ালে আসে। ফলো করে তোকে তাহলে দেখতে হবে মাঝরাত্রে প্রচুর রকমের ক্রেভিংস হয়, এন্ড সেই ক্রেভিংস না তুমি কোনো মাথা মুন্ডু খুঁজে পাবে না। অনেক কিছু ক্রেভিংস আমি এরকম একটা মানুষের, আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, মানে আমার অনুভূতির ক্ষেত্রে আমি ভীষণ ভোকাল। মানে আমার যেটা ইচ্ছা করে আমি ভেরি ভোকাল, সেটা তোমরা জানো খুব ভালো করে। মানে আমার কাউকে ভালো লাগলো আমি তার ব্যাপারে খুব ভোকাল, কাউকে অপছন্দ করলে তার ব্যাপারে আমি খুব বেশি ভোকাল। সেরকম দেখো মাঝরাতে তো সবাই কাউকে ফোন করে ডিস্টার্ব করা যায় না। সোশ্যাল মিডিয়া, ফেসবুকটা রয়েছে, সেখানে জাস্ট টুক করে একটা লাইন ছেড়ে দিলাম, তারপর বন্ধু বান্ধব তো কমেন্ট করে সেখান থেকে একটা গল্প চলতে, ওটা একটু খাম খেয়ালি পানা, একটু পাগলামো, ওটা তো আমি জানি। আর শোনো, এক একদিন কি হয়, ধরো রাত্রিবেলা ফোন করলাম কোনো কাজের কথা বলবো বলে, তারপরে ও ঘুমিয়ে গেল, আমি আর সুদীপ গল্প করতে 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 4:30 বেজে গেল, তারপরে আমরা এরকম হয়েছে। মানে ধরো একটা কাজ, ও ধরো কোনো আর্টিকেল, আমি ধরো ওকে ফোন করেছি, একটা কিছু লিখেছে, আমি বললাম যে এখানে এই জিনিসটা অ্যাড করে দে, ওটা মিস গেছে, ব্যাস ধরো 2 মিনিটের একটা কথা, কথা কিন্তু শেষ। তারপরে সেই কনভারসেশনটা থেকে, ওখান থেকে এটা, ওটা থেকে সেটা করতে করতে ভোর 5টা বেজে যায়। আর সেই ডালপালা গুলো অদ্ভুত, মানে সেই ডালপালা যে কোনো কানেকশন নেই, কোনো কানেকশন নেই, কোনো কথার সাথে কোনো কানেকশন নেই। মানে এটাই হয়। মানে এরকম আমার বন্ধু, এরকম এরকম রাতে কথা বলার বন্ধু আমার হাতে গোনা 2-1 জন রয়েছে, তার মধ্যে আত্ম একজন অবশ্যই। তো এইরকমই। আর এই প্যান্ডামিকের সময় তো আমাদের লাইফ, মানে আমাদের সাইকেলটা তো পুরো ঘেটে গেছে, তো সেটা তো খুব সমস্যার বিষয়। আচ্ছা, আমরা এবার একটু কমেন্টস এর দিকে যাব। প্রচুর কমেন্টস কিছু নেওয়া হয়নি হ্যাঁ এতক্ষণ ধরে। আচ্ছা, তপন ঘোষ লিখেছে হাই। তপন ঘোষ লিখেছেন সবাই হ্যালো 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 তপন, হ্যালো হ্যালো, কেমন আছো তোমরা সবাই জিজ্ঞেস করেছেন। সবাই ভালো আছি, ভালো ভালো। আচ্ছা, বিবেক সাহা, অনেকদিন বাদে বিবেককে দেখলাম লাইভে আসতে আবার। ও লিখেছে উই টেক প্রাইড। ও হ্যালো লিখেছে, হাই লিখেছে বিবেক সবাইকে। হাই হাই বিবেক। আচ্ছা, স্বর্ণিলি সুপর্ণা লিখেছে হাই এবং হ্যালো। শ্রেয়সী লিখেছে হাই। এই রেমো কমেন্ট করেছে, হ্যাঁ থ্যাংক ইউ রেমো। হ্যাঁ, রেমো এখানে লিখেছে, অনেক কিছু লিখেছে। লজ্জাটা তাদের পাওয়া উচিত যারা এই ধরনের ছোট লোক চিন্তা ভাবনা রাখে, তাদের থেকে নোংরা আর কেউ এই সমাজে, কেউ না এই সমাজে। থ্যাংক ইউ রেমো ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং এন্ড সাপোর্টিং নেচার। আই নো রেমো ইজ ভীষণ সুইট একটা মানুষ, খুব ভালো অভিনেতা, সামনেও একটা খুব বড় কাজ আসছে, সেটা নিয়ে আমরা নিশ্চয়ই বলবো। এবং রেমোকে অনেক ভালোবাসার, অনেক 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 শুভেচ্ছা। থ্যাংক ইউ রেমো, থ্যাংক ইউ। সায়ন্তন সেনগুপ্ত সবাইকে হাই বলেছেন, তারপরে একটা মেসেজ দিয়েছে সমকামিতা কোনো নতুন কনসেপ্ট নয়, বাট সোসাইটিতে মানুষের অজ্ঞতার শিকার হয়ে যায় অন্যেরা, শিক্ষা আর সচেতনতা তৈরি হচ্ছে, তো আগামী দিন ভালো হবে। থ্যাংক ইউ সায়ন্তন। অমিত বিট্টু দে লিখছে হাই গাইস, সুদীপ দা লাভ ইউ অমিত। আচ্ছা, আজকে আমি বলি অমিত, আমি অরুণবদাকে বলবো যে কখনো পসিবল হলে তুমি অমিতের সাথে একটা লাইভ করো। হি ইজ ইন্টারেস্টিং, হি ইজ আ ভেরি ইন্টারেস্টিং পারসন। আমি তোমাকে ওর ব্যাপারে বলবো, তুমি মানে অনেক বলিস। ডেফিনেটলি আজকে ইনফ্যাক্ট আজকে ক্যালকাটা টাইমস একটা আর্টিকেল বেরিয়েছে, সেখানটাতেও ওকে ফিচার করা হয়েছে। ওকে 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 এখানে সাগরিকা ত্রিপাঠী, ও সবাইকে হাই বলেছে। ও লিখেছে আড্ডা জমে গেছে, একটু তোরা হাই বলে দে। ও বারবার করে হাই বলছে। হাই সাগরিকা, দেখার জন্য। আচ্ছা, সৌনক পল দীপাল লিখছে হাই, কেমন আছো তোমরা? সৌনক, আমরা ভালো আছি, তুমি নিশ্চয়ই ভালো আছো?
অরুণাভ দাস ও লিখেছে প্রচুর রেড হার্ট, গ্রিন হার্ট, থামস আপ। অ্যান্ড অঙ্কুশ অ্যান্ড আত্মদীপকে আমার অনেক শুভেচ্ছা। রেমো আর লিখছে অল অফ ইউ লাভ ইউ, লাভ ইউ রেমো। লাভ ইউ রেমো। অরুণাভ থ্যাংক ইউ, রেমো থ্যাংক ইউ, সবাই কমেন্ট গুলোর জন্য আমি ভীষণ রকমের। অরুণাভ দাস লিখছে সবারই হয় এইটা। অরুণাভ দাস লিখছে সবারই হয় এইটা। রেমো লিখছে থ্যাংক ইউ তোমাদের থেকে সাহস পাই আমরা। থ্যাংক ইউ পাশে থাকার জন্য রেমো। আচ্ছা, অরুণাভ দাস লিখছে we are অরুণাভ দাস and অরুণাভ বাসু, we both are ready. Yes অরুণাভ, we are ready. The thing is you will write O here V ওর পরে, V এর পরে আমি VA লিখি, that's the difference, nothing else. A and D, so it's both same. আচ্ছা, অরুণাভ ও লিখে হাসছে, so and thumbs up. Okay fine. সো আমরা একদম শেষে। তো কেমন লাগলো বল? আমার খুব ভালো লাগলো তোদেরকে এরকম ভাবে পেলাম আজকে ফ্রাইডে শেষ দিনে এসে তোদের সঙ্গে এরকম আড্ডা মারতে পারলাম। সো তোদের কেমন লাগলো আগে বল। জেনারেলি খুব একটা আড্ডা মারি তোমার সাথে, সেরকম ভাবে আড্ডাই মারলাম, আমার তো মনে হলো না আমি লাইভে আছি or something like that. একদমই তাই, প্রাণ খোলা আড্ডা। তোমার জন্য উষসীর সঙ্গে আলাপ হলো, খুব নাইস, ইটস প্লেজার মিটিং ইউ উষসী। একদম, হ্যাঁ মানে থ্যাংক ইউ। সবার সঙ্গে এই প্রথমবার আলাপ হলে সেটা একদমই মনে হচ্ছে না, মানে আমি একটু আনকমফোর্টেবল ফিল করিনি। মনে হলো বহুদিন ধরে সবাই সবাইকে চিনি। রাইট। এই আড্ডাটা মানে ইন লাইভ আড্ডাটা আমার ইচ্ছে হয়েছে। শিওর। আচ্ছা একটু বাবু আমি একটুখানি কমেন্টস গুলো নিয়ে নি, যে দুটো কমেন্টস এসেছে। মিঠুন ভট্টাচার্য লিখছে লাভ ইউ অল, thank you for such a lovely adda. Michun Bhattacharya লিখছে love you all, thank you for such a lovely adda. Thank you. অরুণাভ দাস বলছে আমার খুব ভালো লাগলো তোমাদের সবাইকে দেখে, আমাদের সকলের খুব ভালো লাগলো, আপনারা সকলে আমাদের পাশে ছিলেন এতক্ষণ ধরে। কারণ এই ধরনের টপিকে জেনারেলি খুব একটা কথা হয় না, ভেরি রেয়ার। অ্যান্ড এরকম কোন একটি ওয়েব প্ল্যাটফর্ম যারা এই সেম সেক্স রিলেশনশিপস নিয়ে যারা কথা বলেন, সেটা হয়তো উই স্পট ইউ যে অনলি মিডিয়া যারা আগেও কথা বলেছে। থ্যাঙ্কস উই স্পট ইউ, তোমরা এই প্ল্যাটফর্মটা দিয়েছো। তুমি যেভাবে আজকে আমাদের এখানে এনে কথাটা বললে অরুণাভদা, সত্যি থ্যাংক ইউ, মিন্স আ লট। একদমই ভীষণ। থ্যাংক ইউ উই স্পট ইউ এন্ড থ্যাংক ইউ অরুণাভদা এন্ড লাভ ইউ। খুব ভালো থাক তোরা, আগামী দিন খুব সুন্দর হোক। অ্যান্ড আই এম শিওর যে সুদীপ তুই এই লাইভের পরে তুই নিশ্চয়ই তোর বয়ফ্রেন্ড বা প্রাণের মানুষকে তুই নিশ্চয়ই পাবি। অ্যান্ড কত তোর খেতে যাচ্ছিস সেটা নিয়ে কোনো চাপ নেই। আপনারা দুজন আপনারা রান্না বান্না রেডি করুন, আমি আর সুদীপ আসছি আপনার বাড়িতে। হ্যাঁ সুদীপ, যেদিন যাবি আমাকে শুধু বলবি। ওরে বাস লাইভে কমেন্ট। আচ্ছা আচ্ছা সায়ন্তন সেনগুপ্তের বেশ লাগলো তোমাদের, কথা হবে না এটাই সমস্যা, কথা আরো। আচ্ছা সায়ন্তন আরো কথা হবে, আই এম শিওর যে অফলাইন প্লিজ তোরা ইন্টারাকশনটা চালিয়ে যা, সেখানে এবার আমরা আড্ডা মারবো, অফলাইনে মারবো, অনলাইনে হয়তো সম্ভব না। আচ্ছা একদম 5টায় আবার একটা লাইভ রয়েছে, অলরেডি জানেন রজতা বোধার সঙ্গে আজকে লাইভ রয়েছে বিকেল 5টা, তো সুতরাং বিকেল 5টায় আবার আপনাদেরকে থ্যাংক ইউ টু অল আওয়ার ভিউয়ার্স এন্ড সাপোর্টার্স হু আর সাপোর্টেড থ্রু থিক এন্ড থিনস। যারা আমাদের লাইভ দেখছিলেন প্লিজ অরুণাভদার লাইভ গুলো দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো উই স্পট ইউ কে। অরুণাভদা ইউ আর ফ্যান্টাস্টিক, অ্যামেজিং, লাভ ইউ, বাই। থ্যাংক ইউ, সবার জন্য ভালোবাসা, টাটা, বাই শশী, বাই আত্মদীপ, সুদীপ, ভালো থাক তোরা, এনজয় কর, এন্ড দেখা হচ্ছে খুব শিগগিরই। চল টাটা, বাই, টাটা। টাটা।